ভারতের ইন্ধনে বা ফ্যাসিস্টদের ইন্ধনে এই ঘটনাটা ঘটাচ্ছে। তা আমরা এটা যেন ঘটাতে না পারে এই জন্য আমরা আমাদের সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছি। খাগড়াছড়ির সংঘাতের পেছনে ভারত ও ফ্যাসিস্ট শক্তির ইন্ধনকে দায়ী করে গেল ২৯ সেপ্টেম্বর এই মন্তব্য করেছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানেন কিছু সন্ত্রাসী পাহাড়ের উপরে থেকে তারা ফায়ার করছে এবং এই হাতিয়ারগুলি অনেক সময় বাইরে থেকে আসছে। তার এই মন্তব্যের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানালো নয়াদিল্লি। সাপ্তাহিক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল স্বরাষ্ট্র উপদেষ্টার এই মন্তব্যকে ভিত্তিহীন বলে দাবি করেন। कुछ बयान बांग्लादेश की तरफ से आया था, ये बिल्कुल निराधार है। ব্রিফিংয়ে তিনি বলেন, অন্যের উপর দায় চাপানোর অভ্যাস রয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের। খাগড়াছড়ির ঘটনার জন্য স্থানীয় চরমপন্থীরাও দায়ী বলে মনে করে নয়াদিল্লি। আমরা এ ধরনের মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ কঠোরভাবে প্রত্যাখ্যান করছি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দেশটির আইন শৃঙ্খলা রক্ষায় ব্যর্থ হয়েছে, সেই দায় অন্যের ওপর চাপানোর প্রবণতাও দেখিয়ে আসছে। চট্টগ্রামে পার্বত্য অঞ্চলের সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর স্থানীয় চরমপন্থীদের অগ্নিসংযোগ ও ভূমি দখলের ঘটনাগুলোর গুরুত্বের সাথে তদন্ত করা উচিত। গত ২৩ সেপ্টেম্বর এক স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনায় উত্তাল হয় খাগড়াছড়ি। যুগ্ম ছাত্র জনতার সড়ক অবরোধ কর্মসূচি রূপ নেয় সহিংসতায়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সংঘর্ষে মারা যায় ৩ জন। এই ঘটনায় ১৩ জন সেনা সদস্য ও ৩ পুলিশ সহ আহত হয় অনেকে। এদিকে ভুক্তভোগী কিশোরীর শারীরিক পরীক্ষায় ধর্ষণের আলামত মেলেনি বলে প্রতিবেদন দিয়েছে মেডিকেল বোর্ড। তবে এ প্রতিবেদন প্রত্যাখ্যান করেছেন তার বাবা। এমন পরিস্থিতিতেই এলো ভারতের পররাষ্ট্র দপ্তরের এই মন্তব্য। মারফাতুন রুচি, স্টার নিউজ।